ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে ড্রোন ব্যবহারে নতুন মাত্রা যোগ করেছে ইরান। ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোনকে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করে দেশটি বিশ্বকে চমকে দিয়েছে। তবে এই সক্ষমতা একদিনে তৈরি হয়নি। প্রায় 40 বছরের ধারাবাহিক গবেষণা, পরীক্ষা নিরীক্ষা ও নিষেধাজ্ঞার মধ্যেও আত্মনির্ভরশীল হওয়ার প্রচেষ্টার ফল এটি। 1979 সালের ইসলামিক বিপ্লবের পর নতুন সরকারের নেতৃত্বে ক্ষমতায় আসে ইরান। এরপর 1980 সালে ইরাকের সঙ্গে যুদ্ধ শুরু হলে দেশটি যুক্তরাষ্ট্রের অস্ত্রের উপর নির্ভরশীল ছিল। যুদ্ধের এক পর্যায়ে ইরাক উন্নত রাডার প্রযুক্তি ব্যবহার করে ইরানের বিমান বাহিনীকে চ্যালেঞ্জের মুখে ফেলে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তখনই ইরান কম খরচে দূরনিয়ন্ত্রিত ও ঝুঁকিমুক্ত একটি বিকল্পের প্রয়োজন অনুভব করে, যা ছিল ড্রোন। এরপর থেকে শুরু হয় ইরানের ড্রোন কর্মসূচি। 1984 সালে ইস্পাহান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকরা পাইলটবিহীন বিমানের পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। একই সময় IRGCও ড্রোন প্রযুক্তি নিয়ে কাজ শুরু করে। প্রথম দিকের ড্রোন মোহাজির-1 দিয়ে নজরদারি চালানো হয়, আর আবাবিল সিরিজের ড্রোন দিয়ে পরবর্তীতে হামলাও শুরু হয়। আবাবিল 3 এখন পর্যন্ত 8 ঘন্টা আকাশে উঠতে সক্ষম। নিষেধাজ্ঞার কারণে ইরান বাধ্য হয়ে নিজস্ব প্রযুক্তি উন্নয়ন ও বিকল্প উৎস থেকে যন্ত্রাংশ সংগ্রহ করে। কখনো কালোবাজার থেকে ইঞ্জিন সংগ্রহ, আবার তা সংশোধন করে নিজস্ব ড্রোনে ব্যবহার। এভাবেই এগিয়েছে দেশটি। শুধু প্রযুক্তি নয়, ড্রোন ব্যবহারের কৌশলগত বৈচিত্র্য ইরানকে এগিয়ে দিয়েছে। নজরদারি, আক্রমণ, স্বল্প ও দীর্ঘ দূরত্ব সব ধরনের ড্রোনই এখন তাদের ভান্ডারে রয়েছে। শাহেদ সিরিজ সহ বহু ধরনের ড্রোন ইরান তৈরি করেছে, যেগুলোর বিভিন্ন মডেল বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। দীর্ঘ সময়ের নিষেধাজ্ঞা, যুদ্ধ ও সীমাবদ্ধতার মধ্যেও প্রযুক্তিতে এগিয়ে গিয়ে ইরান আজ ড্রোন সক্ষমতায় বিশ্বে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে, যা সাম্প্রতিক সংঘাতে স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। তারেক আজিজ খান, NPB।